বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হয়েছে? এই প্রশ্নে বিজ্ঞানের উত্তর আর ইসলামের ব্যাখ্যা কি একে অপরের বিরোধী নাকি মিল রয়েছে? বিজ্ঞান বলে আজ থেকে প্রায় 13.8 বিলিয়ন বছর আগে এক বিশাল বিস্ফোরণ বিগ ব্যাংয়ের মাধ্যমে মহাবিশ্বের সূচনা হয়। এরপর ধীরে ধীরে গ্যালাক্সি, তারা ও গ্রহ সৃষ্টি হয়েছে। কিন্তু কুরআন কি বলে? সূরা আম্বিয়ায় আল্লাহ বলেন, অবিশ্বাসীরা কি দেখে না আসমান এবং জমিন একত্র ছিল, অতএব আমি তা পৃথক করে দিলাম। এ আয়াতে এক ধরনের বিস্ফোরণ বা পৃথকীকরণের ইঙ্গিত কি নেই? অনেক ইসলামী স্কলার ও বিজ্ঞানীরা মনে করেন এটি বিগ ব্যাংয়ের সাথে মিলে যায়। বিজ্ঞান আরও বলে মহাবিশ্ব ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে। কিন্তু কুরআন বলেছে, আমি আসমানকে নিজ হাতে সৃষ্টি করেছি এবং নিশ্চয়ই আমি তা সম্প্রসারিত করেছি। তাহলে প্রশ্ন ওঠে, বিজ্ঞান আবিষ্কার করেছে মাত্র কয়েক দশক আগে, যা কুরআন বলা হয়েছিল 1400 বছর আগে। এটা কি কাকতালীয় নাকি সত্যিই আল্লাহর বাণীতে বিজ্ঞানের ছায়া রয়েছে? পার্ট 2 দেখতে চোখ রাখুন আলটিমেট ইউনিভার্সের পর্দায়। সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন যেন সবার আগে ভিডিওটা আপনার কাছেই পৌঁছায়। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।